হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। লেসন 10, লেটস রিড। লাইফ ওয়াজ নট ইজি ফর অ্যান আর্লি 19th century বেঙ্গলি ওম্যান। লেটস রিড, চলো পড়ি। লেটস মানে চলো, রিড মানে পড়া। লাইফ ওয়াজ নট ইজি ফর অ্যান আর্লি 19th century বেঙ্গলি ওম্যান। 19 শতকের গোড়ার দিকের বাঙালি নারীর জীবন সহজ ছিল না। লাইফ ওয়াজ নট ইজি মানে জীবন সহজ ছিল না। লাইফ মানে জীবন, ওয়াজ নট ইজি মানে সহজ ছিল না, নট মানে না, ইজি মানে সহজ। ফর অ্যান আর্লি 19th century বেঙ্গলি ওম্যান মানে 19 শতকের গোড়ার দিকের বাঙালি নারীর। ফর অ্যান আর্লি 19th century মানে 19 শতকের গোড়ার দিকে বলেছে। বেঙ্গলি মানে বাঙালি, ওম্যান মানে নারী। সি হ্যাড টু লিভ উইথ ম্যানি রেস্ট্রিকশনস, তাকে অনেক সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করতে হতো। সি হ্যাড টু লিভ মানে তাকে জীবনযাপন করতে হতো। লিভ মানে জীবনযাপন করা, বসবাস করা। উইথ মানে সাথে, ম্যানি মানে অনেক, রেস্ট্রিকশনস মানে সীমাবদ্ধতার কথা বলেছে। মোস্ট অফ দেম ওয়ার ডেপ্রাইভড অফ স্কুল এডুকেশন অ্যান্ড ওয়ার ম্যারিড অফ অ্যাট অ্যান আর্লি এজ, তাদের বেশিরভাগই স্কুল শিক্ষা থেকে বঞ্চিত ছিল এবং অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হতো। মোস্ট অফ দেম ওয়ার ডেপ্রাইভড, তাদের বেশিরভাগই বঞ্চিত ছিল। ডেপ্রাইভড মানে বঞ্চিত হওয়া। মোস্ট অফ দেম মানে বেশিরভাগই বুঝাচ্ছে তাদের। স্কুলের কথা বলেছে, বিদ্যালয়ের কথা বলেছে। এডুকেশন মানে শিক্ষা, অ্যান্ড মানে এবং, ওয়ার ম্যারিড মানে বিয়ে দেওয়া হতো। ম্যারিড বিয়ে দেওয়ার কথা বলেছে। অফ অ্যাট অ্যান আর্লি এজ মানে অল্প বয়সেই। আর্লি এজ মানে অল্প বয়সের কথা বলেছে। এজ মানে বয়স। দেয়ার লাইফ ইউজ টু বি মনোটোনাস অ্যান্ড টায়ারসাম, তাদের জীবন একঘেয়ে এবং ক্লান্তিকর ছিল। দেয়ার লাইফ মানে তাদের জীবন, দেয়ার মানে তাদের, লাইফ মানে জীবন, মনোটোনাস মানে একঘেয়ে, অ্যান্ড মানে এবং, টায়ারসাম মানে ক্লান্তিকর। দে হ্যাড টু ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিজ অল থ্রু দ্য ডে, সারাদিন তাদের ঘরের কাজকর্ম করতে হতো। দে হ্যাড টু ডু মানে তাদের করতে হতো। দে মানে তাদের কথা বলেছে, নারীদের কথা বলেছে। ডু মানে করা। হাউস হোল্ড মানে ঘরের। অ্যাক্টিভিটিজ কাজকর্মের কথা বলেছে। অল থ্রু দ্য ডে মানে সারা দিন। দেয়ার ইনলস অফন ইল ট্রিটেড দ্যাম, তাদের শ্বশুরবাড়ির লোকেরা প্রায়শই তাদের সাথে খারাপ ব্যবহার করত। দেয়ার ইনলস মানে তাদের শ্বশুরবাড়ির লোকেদের কথা বলা হয়েছে। দেয়ার মানে তাদের, ইনলস শ্বশুরবাড়ির লোকেদের কথা বলেছে। অফন মানে প্রায়শই, ইল ট্রিটেড মানে খারাপ ব্যবহার করত। দেম মানে তাদের কথা বলা হয়েছে, মানে নারীদের কথা বলা হয়েছে। নারীদের সাথে তারা খারাপ ব্যবহার করত, মানে শ্বশুরবাড়ির লোকেরা। বিবাহিত নারীদের কথা বলা হয়েছে। 19 শতকের বাঙালি নারীদের কথা বলা হয়েছে। ওমেন ডিড নট হ্যাভ ইকুয়াল রাইটস, মহিলাদের সমান অধিকার ছিল না। ওমেন ডিড নট হ্যাভ মানে মহিলাদের ছিল না। ওমেন মহিলাদের কথা বলা হয়েছে। ডিড নট হ্যাভ মানে ছিল না। ইকুয়াল মানে সমান, রাইটস অধিকারের কথা বলেছে। গার্লস ওয়ার নট অ্যালাউড to take non-vegetarian food or wear colorful dresses after their husband's demise, স্বামীর মৃত্যুর পর মেয়েদের আমিষ খাবার খেতে বা রঙিন পোশাক পরতে দেওয়া হতো না। গার্লস ওয়ার নট অ্যালাউড মানে মেয়েদের অনুমতি ছিল না। গার্লস মেয়েদের কথা বলেছে। ওয়ার নট মানে ছিল না, নট মানে না, অ্যালাউড মানে অনুমতি, টেক মানে নেওয়া, নন ভেজিটেরিয়ান মানে আমিষ, ফুড খাবারের কথা বলেছে। অর মানে বা, অর পরার কথা বলেছে। কালারফুল মানে রঙিন, ড্রেসেস পোশাকের কথা বলেছে। আফটার মানে পরে। দেয়ার মানে তাদের, সেই বিবাহিত মহিলাদের কথা বলেছে, বিবাহিত মেয়েদের কথা বলেছে।
হাজব্যান্ডস এসের পরে অ্যাপোস্ট্রফি এফ প্লুরাল বোঝাচ্ছে মানে স্বামীদের। ডিমাইস মৃত্যুর কথা বলেছে। ম্যানি অফ দ্যাম সাফার্ড ফ্রম অ্যানিমিয়া অ্যান্ড মালনিউট্রিশন অ্যান্ড ডায়েড অ্যাট অ্যান আর্লি এজ হোয়াইল গিভিং বার্থ টু চিলড্রেন। তাদের অনেকেই রক্তাল্পতা এবং অপুষ্টিতে ভুগত এবং সন্তান জন্ম দেওয়ার সময় অল্প বয়সেই মারা যেত। ম্যানি অফ দ্যাম মানে তাদের অনেকেই। বিবাহিত মহিলাদের কথা বলা হয়েছে, বিবাহিত মেয়েদের কথা বলা হয়েছে। সাফার্ড মানে ভুগত, ফ্রম মানে থেকে, অ্যানেমিয়া মানে রক্তাল্পতার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, মাল নিউট্রিশন মানে অপুষ্টির কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ডায়েড মানে মারা যেত, অ্যাট অ্যান আর্লি এজ মানে অল্প বয়সেই, আর্লি এজ অল্প বয়সের কথা বলেছে, হোয়াইল মানে যখন, গিভিং মানে দিত, বার্থ জন্ম দেওয়ার কথা বলেছে, চিলড্রেন শিশুদের কথা বলেছে, সন্তানদের কথা বলেছে, সন্তান জন্ম দেওয়ার সময় অল্প বয়সেই মারা যেত। অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে সঠিক শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, কারেক্ট মানে সঠিক, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে। 1 নাম্বার, ওমেন ডিড নট হ্যাভ ইকুয়াল রাইটস ইন দ্য আর্লি 19th century। 19 শতকের গোড়ার দিকে নারীদের সমান অধিকার ছিল না। ওমেন নারীদের কথা বলা হয়েছে, ডিড নট হ্যাভ মানে ছিল না, নট মানে না, ইকুয়াল মানে সমান, রাইটস অধিকারের কথা বলেছে। আর্লি 19th century 19 শতকের গোড়ার দিকের কথা বলেছে। 2 নাম্বার, লং টার্ম মালনিউট্রিশন কজড হার ডেথ। দীর্ঘমেয়াদী অপুষ্টির কারণে তার মৃত্যু ঘটে। লং টার্ম মানে দীর্ঘমেয়াদী, মালনিউট্রিশন মানে অপুষ্টির কথা বলেছে, কস্ট কারণের কথা বলেছে, হার মানে তার, ডেথ মানে মৃত্যু। 3 নাম্বার, রেস্ট্রিকশনস মেক আওয়ার লাইভস মনোটোনাস। বিধিনিষেধ আমাদের জীবনকে একঘেয়ে করে তোলে। রেস্ট্রিকশনস মানে বিধিনিষেধ, মেক মানে তৈরি করা, আওয়ার মানে আমাদের, লাইভস জীবনের কথা বলেছে, মনোটোনাস মানে একঘেয়ে। 4 নাম্বার, নন ভেজিটেরিয়ান ফুড অলসো কন্টেন্স প্রোটিন। আমিষ খাবারেও প্রোটিন থাকে। নন ভেজিটেরিয়ান মানে আমিষ খাবারের কথা বলেছে, ফুড মানে খাবার, কন্টেন্টস মানে থাকে, প্রোটিন প্রোটিনের কথা বলেছে। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। রাইট মানে লিখতে বলেছে, টি ফর ট্রু সত্যের জন্য টি, ট্রু মানে সত্য, অ্যাপ ফর ফলস মিথ্যার জন্য এফ, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, বক্সেস গিভেন এই বাক্সগুলোর কথা বলেছে। 1 নাম্বার, গার্লস ওর কালারফুল ড্রেসেস আফটার দেয়ার হাজব্যান্ডস ডেথ। স্বামীর মৃত্যুর পর মেয়েরা রঙিন পোশাক পরতো। গার্লস মেয়েদের কথা বলা হয়েছে, ওর মানে পরতো, কালারফুল মানে রঙিন, ড্রেসেস পোশাকের কথা বলেছে, আফটার মানে পরে, দেয়ার মানে তাদের, হাজব্যান্ডস এসের পরে অ্যাপোস্ট্রফি এফ প্লুরাল বোঝাচ্ছে মানে স্বামীদের, ডেথ মানে মৃত্যু, এই স্টেটমেন্টটা ফলস হবে মিথ্যা হবে, এফ বসেছে। 2 নাম্বার, মেনি গার্লস ডাইড হোয়াইল গিভিং বার্থ টু চিলড্রেন। অনেক মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যেত। মেনি গার্লস মানে অনেক মেয়ে, ডাইড মানে মারা যেত, হোয়াইল যখন, গিভিং মানে দিত, বার্থ মানে জন্ম, চিলড্রেন শিশুদের কথা বলেছে, সন্তানদের কথা বলেছে। স্টেটমেন্টটা ট্রু হবে সত্য হবে, টি বসেছে। 3 নাম্বার, মোস্ট অফ দ্য গার্লস ওয়ার ডেপ্রাইভড অফ স্কুল এডুকেশন। বেশিরভাগ মেয়ে স্কুল শিক্ষা থেকে বঞ্চিত ছিল। মোস্ট অফ দ্য গার্লস মানে বেশিরভাগ মেয়ে, ওয়ার ডেপ্রাইভড মানে বঞ্চিত ছিল, ডেপ্রাইভড মানে বঞ্চিত থাকা, স্কুল মানে স্কুলের কথা বলেছে, বিদ্যালয়ের কথা বলেছে, এডুকেশন মানে শিক্ষা। এই স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটি আন্ডারলাইন করো। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, কারেক্ট মানে সঠিক,
অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছে। 1 নাম্বার, মোস্ট অফ দ্য আর্লি 19th সেঞ্চুরি বেঙ্গলি ওমেন লিভড উইথ মেনি রেস্ট্রিকশনস। 19 শতকের গোড়ার দিকের বেশিরভাগ বাঙালি নারীরা অনেক বিধিনিষেধের মধ্যে জীবনযাপন করতেন। মোস্ট মানে বেশিরভাগ, অফ দ্য আর্লি 19th সেঞ্চুরি মানে 19 শতকের গোড়ার দিকের কথা বলেছে। বেঙ্গলি মানে বাঙালি, ওমেন নারীদের কথা বলেছে। লিভড মানে বসবাস করত, থাকতো, উইথ মানে সাথে, মেনি মানে অনেক, রেস্ট্রিকশনস মানে বিধিনিষেধের কথা বলেছে। 2 নাম্বার, ওমেন হ্যাড টু ডু দ্য হাউস হোল্ড চর্স অল থ্রু দ্য ডে। নারীদের সারাদিন ঘরের কাজকর্ম করতে হতো। ওমেন নারীদের কথা বলা হয়েছে। হ্যাড টু ডু মানে করতে হতো, ডু মানে করা, হাউস হোল্ড মানে ঘরের, চোর্স কাজকর্মের কথা বলেছে, অল থ্রু দ্য ডে মানে সারা দিন। 3 নাম্বার, গার্লস ওয়ার নট অ্যালাউড টু টেক নন ভেজিটেরিয়ান ফুড আফটার দেয়ার হাজব্যান্ডস ডেথ। স্বামীর মৃত্যুর পর মেয়েদের আমিষ খাবার খাওয়ার অনুমতি ছিল না। গার্লস মেয়েদের কথা বলা হয়েছে। ওয়ার নট অ্যালাউড মানে অনুমতি ছিল না, নট মানে না, অ্যালাউড মানে অনুমতি, টেক মানে নেওয়া, নন ভেজিটেরিয়ান মানে আমিষ, ফুড খাবারের কথা বলেছে। আফটার মানে পরে, দেয়ার মানে তাদের মানে বিবাহিত মেয়েদের কথা বলা হয়েছে। হাজব্যান্ডস এসের পরে অ্যাপোস্ট্রফি এফ প্লুরাল বুঝাচ্ছে মানে স্বামীদের। ডেথ মানে মৃত্যু। অ্যাক্টিভিটি 4, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। প্রয়োজনে বড় বর্ণ এবং জ্যোতিচিহ্ন ব্যবহার করো। ইউজ মানে ব্যবহার করতে বলেছে। ক্যাপিটাল লেটার্স মানে বড় বর্ণ, অ্যান্ড মানে এবং, পাঞ্চুয়েশন মার্কস মানে জ্যোতিচিহ্ন, হোয়ার মানে যেখানে, নেসেসারি মানে প্রয়োজন। 1 নাম্বার, মায়ের অ্যামটা ক্যাপিটাল বসেছে, অ্যাপেলসের পরে কমা বসেছে। মাই মাদার গেভ মি 2 অ্যাপেলস 3 বানানাস অ্যান্ড এ চকলেট। আমার মা আমাকে 2টি আপেল, কমা 3টি কলা এবং একটি চকলেট দিয়েছিল। 2 নাম্বার, হিয়ের এইচটা ক্যাপিটাল বসেছে, মিয়ের পরে কমা বসেছে, তারপরে ডবল ইনভার্টেড কমা শুরু হয়েছে, শেষে কোয়েশ্চেন মার্ক আর ডবল ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে। হি সেড টু মি হোয়ার আর ইউ ফ্রম। তিনি আমাকে বললেন তুমি কোথা থেকে এসেছো। 3 নাম্বার, আইটা এখানে ক্যাপিটাল বসেছে, শেষে ফুল স্টপ বসেছে। আই লিভ হেয়ার উইথ মাই প্যারেন্টস। আমি এখানে আমার বাবা মায়ের সাথে থাকি। 4 নাম্বার, ডু এর ডিটা এখানে ক্যাপিটাল বসেছে, শেষে কোয়েশ্চেন মার্ক বসেছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস। তুমি কি আর কিছু চাও। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটি দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছে। 1 নাম্বার, হি লিভস ইন এ বিগ সিটি। সে একটা বড় শহরে থাকে। বড় শহরের আগে ইন বসে, এখানে বসেছে ইন। 2 নাম্বার, ইন্ডিয়ানস সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th আগস্ট। ভারতীয়রা 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। তারিখের আগে অন বসে, এখানে বসেছে অন। 15, 15, এটা একটা তারিখ, তারিখের আগে অন বসে, এখানে বসেছে অন। 3 নাম্বার, ইন্ডিয়া অন হার ইন্ডিপেন্ডেন্স ইন 1947। ভারত 1947 সালে স্বাধীনতা অর্জন করে। সালের আগে ইন বসে, এখানে বসেছে ইন। 1947 একটা সাল, তার আগে বসেছে ইন। 4 নাম্বার, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসনের কথা বলেছে, যেহেতু অধীনে ছিল এই কারণে আন্ডার এখানে বসেছে। অধীনে, আন্ডার মানে অধীনে বুঝাচ্ছে। 5 নাম্বার, দে ফেল্ট সরি ফর দ্য পোর বয়। তারা বেচারা ছেলেটির জন্য করুণা বোধ করেছিল। যেহেতু জন্য বলেছে এই কারণে এখানে বসেছে ফর, সেই বেচারা ছেলেটির জন্য। পোর বয় মানে বেচারা ছেলে। 6 নাম্বার, দেয়ার ইজ সামওয়ান অ্যাট দ্য ডোর। দরজায় কেউ আছে। যেহেতু দরজায় নির্দিষ্ট করে বুঝাচ্ছে এই কারণে এখানে বসেছে অ্যাট। 7 নাম্বার, দ্য টেবিল ইজ মেড অফ উড। টেবিলটি কাঠের তৈরি। যেহেতু কাঠের বলেছে, র লাগা আছে
এই কারণে এখানে বসেছে অফ কাঠের। 8 নাম্বার, দেয়ার ইজ এ মিস্টেক ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম লাইনে একটি ভুল আছে। যেহেতু ভুল আছে প্রথম লাইনের মধ্যে, এই কারণে এখানে বসেছে ইন। ইন মানে মধ্যে। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with prepositions from the help box। সাহায্য বাক্স থেকে অব্যয়গুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, প্রিপোজিশনস অব্যয়গুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের অব্যয়গুলোর কথা বলেছে। 1 নাম্বার, কুমিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। কুমিয়া ক্লাসের সেরা মেয়ে। কুমিয়া ইজ মানে হয়, দ্য বেস্ট গার্ল মানে সেরা মেয়ে, বেস্ট মানে সেরা, গার্ল মানে মেয়ে, ইন মানে মধ্যে বুঝাচ্ছে, ক্লাসের মধ্যে, ক্লাস শ্রেণীর কথা বলেছে, ক্লাসের মধ্যে, এখানে বসছে ইন। ইন মানে মধ্যে। 2 নাম্বার, হি পুট দ্য ব্যাগ অন দ্য টেবল। সে ব্যাগটা টেবিলের উপর রাখলো। হি মানে সে, পুট মানে রাখা, ব্যাগ ব্যাগের কথা বলেছে, যেহেতু টেবিলের উপরে রাখলো, অন মানে উপরে, এখানে বসেছে অন। 3 নাম্বার, লেট আস হোপ ফর দ্য বেস্ট। চলো আমরা ভালোর আশা করি। লেট আস মানে চলো আমরা, হোপ মানে আশা করা, ফর মানে জন্য, বেস্ট ভালোর কথা বলেছে, মানে ভালোর জন্য, এই কারণে এখানে বসেছে ফর। ফর মানে জন্য। 4 নাম্বার, দ্য ক্যাট স্লেপ্ট আন্ডার দ্য টেবল। বিড়ালটি টেবিলের নিচে ঘুমিয়েছিল। দ্য ক্যাট বিড়ালটির কথা বলা হয়েছে, ক্যাট মানে বিড়াল, স্লেপ্ট মানে ঘুমিয়েছিল, আন্ডার মানে নিচে, টেবল যেহেতু টেবিলের নিচে, এই কারণে এখানে বসছে আন্ডার। আন্ডার মানে নিচে। অ্যাক্টিভিটি 7, লেটস রিড। চলো পড়ি। লেটস মানে চলো, রিড মানে পড়া। সুরেশ ইজ এ লিটিল বয়। সুরেশ ছোট ছেলে। সুরেশ ইজ মানে হয়, এ মানে একটি, লিটিল মানে ছোট, বয় মানে ছেলে। হি লিভস ইন কলকাতা। সে কলকাতায় থাকে। হি মানে সে, লিভস মানে বসবাস করা, থাকা। হি হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। হি হ্যাজ এ সিস্টার। তার একটা বোন আছে। হি হ্যাজ মানে তার আছে, এ মানে একটি, সিস্টার মানে বোন। হি হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। হার নেম ইজ রীতা। তার নাম রীতা। হার মানে তার, নেম মানে নাম, ইজ মানে হয়, রীতা। দে হ্যাভ এ হোয়াইট ডগ নেম টমি। তাদের টমি নামে একটা সাদা কুকুর আছে। দে হ্যাভ মানে তাদের আছে, এ মানে একটি, হোয়াইট মানে সাদা, ডগ মানে কুকুর, নেমড নাম হচ্ছে টমি। দে হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। এ প্রিটি লিটিল র্যাবিট নেমড বানি ইজ অলসো দেয়ার্স। বানি নামে একটা সুন্দর ছোট্ট খরগোশও তাদের। এ মানে একটি, প্রিটি মানে সুন্দর, লিটিল মানে ছোট্ট, র্যাবিট মানে খরগোশ, নেমড নাম হচ্ছে খরগোশটার বানি। ইজ মানে হয়, দেয়ার্স মানে তাদের, দেয়ার্স হয়ে যাবে পসেসিভ প্রোনাউন। দেয়ার ফাদার হ্যাজ ব্রট 4 চকলেটস। তাদের বাবা 4টি চকলেট এনেছে। দেয়ার মানে তাদের, ফাদার মানে বাবা, হ্যাজ ব্রট মানে এনেছে, ব্রট মানে আনা, 4 চকলেটস মানে 4টা চকলেট, 4 মানে 4, চকলেটস চকলেটের কথা বলেছে। ফাদার ক্যান আই টেক মাইন আস্কড সুরেশ। বাবা আমি কি আমারটা নিতে পারি? সুরেশ জিজ্ঞাসা করলো। ফাদার মানে বাবা, ক্যান মানে পারা, আই মানে আমি, টেক মানে নেওয়া, মাইন মানে আমার, আস্কড জিজ্ঞাসা করেছিল, সুরেশ। আই হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন, মাইন হয়ে যাবে পসেসিভ প্রোনাউন। ফাদার সেড দেয়ার ইজ ওয়ান ফর ইয়োর সিস্টার। বাবা বলল তোমার বোনের জন্য একটা আছে। ফাদার মানে বাবা, সেড মানে বলল, দেয়ার ইজ ওয়ান মানে একটা আছে, ফর মানে জন্য, ইয়োর মানে তোমার মানে সুরেশের, সিস্টার মানে বোন। দ্য বিগার ওয়ান ইজ হার্স। বড়টা ওর। দ্য বিগার ওয়ান মানে বড়টা, ইজ মানে হয়, হার্স মানে তার বোনের, হার্স হয়ে যাবে পসেসিভ প্রোনাউন। আন্ডারলাইন দ্য পার্সোনাল অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ইন দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ লিস্ট অফ দ্যাম। অনুচ্ছেদে পার্সোনাল এবং পসেসিভ সর্বনামে
আন্ডারলাইন করো এবং তাদের একটি তালিকা তৈরি করো। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে। পার্সোনাল অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স, প্রোনাউন্স মানে সর্বনামের কথা বলেছে। কোন কোন সর্বনামের কথা বলেছে? পার্সোনাল অ্যান্ড পসেসিভ। প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে। অ্যান্ড মানে এবং, ম্যাক মানে তৈরি করতে বলেছে। এ মানে একটি, লিস্ট মানে তালিকা, অফ দেম মানে তাদের, এখানে তালিকাটা তৈরি করা হয়েছে। পার্সোনাল প্রোনাউন্স হয়ে যাবে হি, দে, আই। পসেসিভ প্রোনাউন্স হয়ে যাবে হার্স, দেয়ার্স, মাইন। অ্যাক্টিভিটি 8, fill in the blanks with appropriate words given in the help box. সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, গিভেন যেগুলো দেওয়া হয়েছে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের শব্দগুলোর কথা বলেছে। 1 নাম্বার, দ্য ফুটবলার ইজ রিমার্কেবল ফর হিজ স্কিল। ফুটবলার তার দক্ষতার জন্য অসাধারণ। ফুটবলার, ফুটবলারের কথা বলেছে। ইজ মানে হয়, রিমার্কেবল মানে অসাধারণ, ফর মানে জন্য, হিজ মানে তার, স্কিল দক্ষতার কথা বলেছে। 2 নাম্বার, ইউ উইল গেট বেটার রেজাল্ট। তুমি আরও ভালো ফলাফল পাবে। ইউ উইল গেট মানে তুমি পাবে, ইউ মানে তুমি, উইল গেট পাওয়ার কথা বলেছে, গেট মানে পাওয়া, বেটার মানে ভালো, রেজাল্ট ফলাফলের কথা বলেছে। জাস্ট পুট এ লিটিল মোর এফোর্ট, শুধু একটু বেশি চেষ্টা করো। জাস্ট মানে শুধু, পুট এ লিটিল মোর মানে একটু বেশি, এফোর্ট চেষ্টা করার কথা বলেছে। 3 নাম্বার, দ্য সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভড কনসিডারেবলি। পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। সিচুয়েশন পরিস্থিতির কথা বলেছে, হ্যাজ ইমপ্রুভড মানে উন্নতি হয়েছে, ইমপ্রুভড মানে উন্নতি হওয়া, কনসিডারেবলি মানে যথেষ্ট। 4 নাম্বার, সি হ্যাজ এ জেনারেস হার্ট। তার হৃদয় উদার। সি হ্যাজ মানে তার আছে, এ মানে একটি, জেনারেস মানে উদার, হার্ট মানে হৃদয়। অ্যাক্টিভিটি 9, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলির কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলির কথা বলেছে। এ নাম্বার, কালারফুল মানে রঙিন। কালারফুল ইলাস্ট্রেশনস আর ইন্টিগ্রেটেড ইনটু দ্য টেক্সট। রঙিন চিত্রগুলি পাঠের সাথে একত্রিত করা হয়েছে। কালারফুল মানে রঙিন, ইলাস্ট্রেশনস চিত্রগুলির কথা বলা হয়েছে, আর ইন্টিগ্রেটেড মানে একত্রিত করা হয়েছে। ইন্টিগ্রেটেড মানে একত্রিত করা, ইনটু দ্য টেক্সট মানে পাঠের সাথে, টেক্সট মানে পাঠ। বি নাম্বার, পিওনিয়ার মানে অগ্রণী বা অগ্রদূত বা পথিকৃৎ। হি ওয়াজ এ পিওনিয়ার অফ কম্পিউটার অ্যানিমেশন। তিনি কম্পিউটার অ্যানিমেশনের পথিকৃৎ ছিলেন। হি মানে তিনি, ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, পিওনিয়ার মানে পথিকৃৎ, অফ কম্পিউটার অ্যানিমেশন মানে কম্পিউটার অ্যানিমেশনের। সি নাম্বার, রিফর্মস মানে সংস্কার। দ্য মিনিস্টার প্রসেসেস ফার রিচিং রিফর্মস ইন পলিসিং। মন্ত্রী পুলিশিংয়ে সুদূর প্রসারী সংস্কারের প্রস্তাব করেছেন। মিনিস্টার মানে মন্ত্রী, প্রসেসেস মানে প্রস্তাব করেছেন, ফার রিচিং মানে সুদূর প্রসারী, রিফর্মস সংস্কারের কথা বলেছে, পুলিশিং মানে পুলিশের কথা বলেছে। ডি নাম্বার, ইনজাস্টিস অবিচার বা অন্যায়। দ্য ল ইজ পার্ট অফ অ্যান এফোর্ট টু কারেক্ট অ্যান ওল্ড ইনজাস্টিস। আইনটি একটি পুরনো অন্যায় সংশোধনের প্রচেষ্টার অংশ। দ্য ল আইনটির কথা বলা হয়েছে, ইজ পার্ট অফ অ্যান এফোর্ট মানে প্রচেষ্টার অংশ, কারেক্ট সংশোধনের কথা বলেছে, অ্যান মানে একটি, ওল্ড মানে পুরনো, ইনজাস্টিস অন্যায়ের কথা বলেছে। ই নাম্বার, ইজি মানে সহজ। হি হ্যাজ এ ভেরি ইজি ম্যানার। তার আচরণ খুবই সহজ। হি হ্যাজ মানে তার আছে, এ মানে একটি, ভেরি মানে খুব, ইজি মানে সহজ, ম্যানার আচরণের কথা বলেছে। এফ নাম্বার, এডুকেশন মানে শিক্ষা। হি উইল গেট এ বেটার এডুকেশন অ্যাট দিস স্কুল। এই স্কুলে সে আরও ভালো শিক্ষা পাবে। হি উইল গেট মানে সে পাবে, হি মানে সে, উইল গেট মানে পাবে, গেট মানে পাওয়া,
এ মানে একটি, বেটার মানে ভালো, এডুকেশন মানে শিক্ষা, স্কুল স্কুলের কথা বলেছে, বিদ্যালয়ের কথা বলেছে, দিস মানে এই। অ্যাক্টিভিটি 10, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগোর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত ইঙ্গিতগুলির সাহায্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 6টি বাক্য লেখো। রাইট মানে লিখতে বলেছে, 6 সেন্টেন্সেস 6টি বাক্যের কথা বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, রবীন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছে, উইথ মানে নিয়ে বুঝাচ্ছে, হেল্প মানে সাহায্যের কথা বলেছে, ফলোয়িং হিন্টস নিম্নলিখিত ইঙ্গিতগুলির কথা বলেছে। বার্থ মানে জন্ম, 7th May 1861 মানে 7ই মে 1861 সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্লেস অফ বার্থ জন্মস্থান, জোড়াসাঁকো ইন কলকাতা জোড়াসাঁকো কলকাতা। প্যারেন্টস মানে পিতা মাতা, দেবেন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড সারদা দেবী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবী। লিটারারি ওয়ার্কস মানে সাহিত্য কর্ম, রট পোয়েমস, শর্ট স্টোরিজ, নভেলস, প্লেস অ্যান্ড এসেস কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধ লিখেছেন। রট পোয়েমস, রট মানে লিখেছেন, পোয়েমস কবিতাগুলোর কথা বলেছে, শর্ট স্টোরিজ ছোট গল্পগুলোর কথা বলেছে, নভেলস উপন্যাসগুলোর কথা বলেছে, প্লেস নাটকগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং এসেস প্রবন্ধের কথা বলেছে। অ্যাচিভমেন্টস মানে কৃতিত্ব, অন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অন মানে লাভ করেন, নোবেল প্রাইজ নোবেল প্রাইজের কথা বলেছে, নোবেল পুরস্কারের কথা বলেছে, প্রাইজ মানে পুরস্কার, লিটারেচার মানে সাহিত্যের কথা বলেছে। কত সালে পেয়েছিল? 1913 সালে। ডেথ মানে মৃত্যু, 7th August 1941 মৃত্যু, 7ই আগস্ট 1941। রবীন্দ্রনাথ ট্যাগোর was born on 7th May 1861 at জোড়াসাঁকো in Calcutta। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। was born মানে জন্মগ্রহণ করেন, born মানে জন্মগ্রহণ করা, on 7th May 1861 1861 সালের 7ই মে জোড়াসাঁকোতে ইন ক্যালকাটা কলকাতাতে। হিজ ফাদার্স নেম ওয়াজ দেবেন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ সারদা দেবী। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। হিজ মানে তার, ফাদার্স অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে বাবার, নেম মানে নাম, ওয়াজ মানে ছিল, দেবেন্দ্রনাথ ট্যাগোর মানে দেবেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, মাদার্স অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে মায়ের, নেম মানে নাম, ওয়াজ মানে ছিল, সারদা দেবী। হি রট পোয়েমস, শর্ট স্টোরিজ, নভেলস, প্লেস অ্যান্ড এসেস ইটিসি। তিনি কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধ ইত্যাদি লিখেছেন। হি মানে তিনি, রট মানে লিখেছেন, পোয়েমস কবিতাগুলোর কথা বলেছে, শর্ট স্টোরিজ ছোট গল্পগুলোর কথা বলেছে, নভেলস উপন্যাসগুলোর কথা বলেছে, প্লেস নাটকগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, এসেস প্রবন্ধগুলোর কথা বলেছে, ইটিসি মানে ইত্যাদি। হি বিকেম ইন 1913 দ্য ফার্স্ট ম্যান নন ইউরোপিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। 1913 সালে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার জয়ী প্রথম ইউরোপীয় ব্যক্তি হন। হি মানে তিনি, বিকেম মানে হয়েছিলেন, কত সালে? 1913 সালে। ফার্স্ট মানে প্রথম, ম্যান মানে মানুষ বা ব্যক্তি, নন ইউরোপিয়ান মানে ইউরোপীয়, উইন জেতার কথা বলেছে, মানে তিনি পেয়েছিলেন, লাভ করেছিলেন নোবেল প্রাইজ মানে নোবেল পুরস্কার। কিসের জন্য পেয়েছিলেন? সাহিত্যের জন্য। লিটারেচার মানে সাহিত্য। হি ডাইড অন 7th August 1941 তিনি 1941 সালের 7ই আগস্ট মারা যান। হি মানে তিনি, ডায়েড মানে মারা যান। 7th August 1941 1941 সালে 7ই আগস্ট।